আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, নিজের বাড়িতেই আক্রান্ত সাইফ আলী খান। ভোর রাতে মুম্বাই আক্রান্ত হন অভিনেতার বাংলোয় ঢুকে এলোপাথারি ছুরির কোপ। লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সাইফ আলী খান। প্রতিনিধি অতনু সাপুই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, ঠিক কি ঘটেছিল, কি ঘটনা, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত ডিটেলস সেভাবে কিছু পাওয়া যায়নি প্রিয়াঙ্কা, কিন্তু যে ডিটেল সেটা স্বাভাবিকভাবেই তার নিরাপত্তার কারণে। এমনিতেও তিনি যে বাংলোয় থাকেন বা তার পরিবার যে বাংলোয় থাকে, সে বাংলোয় যথেষ্ট সুরক্ষিত, নিরাপত্তা রক্ষীরা সবসময় ঘিরে রেখেছে এবং সলমান খানকে হুমকির ঘটনার পর থেকে আরো বেশি করে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। এখনো যা জানা যাচ্ছে তাতে হয়তো ডাকাতির উদ্দেশ্যেই বা কোনো কিছু লুটপাটের উদ্দেশ্যেই কিছু দুষ্কৃতী গতকাল রাতে সাইফ আলী খানের বাংলোয় ঢোকে এবং তারপর বাধা পেয়ে একের পর এক ছুরির কোপ, ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে। এখনো পর্যন্ত মাল্টিপল ইনজুরি কনফার্ম করছে, সেটা 5 বা 6 হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তার মধ্যে এমন একটা চোট রয়েছে যে চোট তার স্পাইনের খুব কাছাকাছি, যাতে হয়তো আঘাত খুব গুরুতর হতে পারে। লীলাবতী হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন তিনি এবং পরিবার জানাচ্ছে যে এখনই তারা এই নিয়ে কোনো রকম কোনো প্রেস মিট করবে না বা কাউকেই কিছু জানতে দেবে না। কিন্তু এখনো পর্যন্ত যা খবর, তাতে পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে দেখছে যে এই হামলার ঘটনার পিছনে কারা। তার কারণ, হামলা করতে গেলে আগেও কয়েকদিন রেকি করতে হবে, যেহেতু তার বাড়ির যথেষ্ট নিরাপত্তা থাকে, নিরাপত্তার ঘেরাটোপে মোড়া থাকে সবসময়। এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে, তার বাড়ির সামনে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে বোঝার চেষ্টা করছে কারা এবং তারা কি উদ্দেশ্যে এসেছিল, সেখান থেকে তারা কোথায় গিয়েছিল। লীলাবতী হাসপাতালেও কড়া নিরাপত্তা রয়েছে এই মুহূর্তে, যেহেতু তাকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং চিকিৎসকরা এখনো পর্যন্ত জানাচ্ছেন না যে ঠিক কি অবস্থায় রয়েছে। আমরা নজর রেখেছি প্রিয়াঙ্কা, যে কোনো আপডেট মুম্বাই থেকে পেলেই আমরা জানাবো দর্শককে। বেশ, বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপরে হামলা, নিজের বাড়িতেই ছুরি দিয়ে হামলা হয় তার উপর। বর্তমানে মুম্বাই লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সাইফ। কি কারণে তার উপরে হামলা তা এখনো স্পষ্ট হয়নি। তদন্তে বান্দ্রা থানার পুলিশ।